সতীদের দেশে তো অসতীর বসবাস এভাবে করা যায় না। একবারে নোংরা, চরিত্রহীনতা, রুচিহীন, রুচির মধ্যে তাদের এরকম নষ্টামি আইসে পড়ছে। আপনি যদি এই আইনটা মেনে নেয়, আগামীকাল আপনার বোন, আপনার মেয়ে এটা মাঠে নামবে না, সে যে এই কর্মে লিপ্ত হবে না, এর কি গ্যারান্টি আছে? আপনি চাবেন না আপনার বোন, আপনার স্ত্রী কেউ অলঙ্ক থাকুক? নারীদেরকে যৌন স্বীকৃতি, এটা হলো আমেরিকান একটা কালচার। দেশের মধ্যে সবকিছু দেওয়ার স্বীকৃতি দেওয়া যায় না। এটা তো কি স্বীকৃতি দেওয়া মানে কি একটা অন্যায়কে সমর্থন করা? যদি ইসলামী শরিয়া নাও আসতো পৃথিবীর মধ্যে, নিজ জ্ঞানেই বুঝতো যেগুলো অন্যায় কাজ। এখানে 92% মুসলমানের দেশ, এখানে এটা কোনো রকমই মানা যাবে না। কোনো স্বীকৃত কোনো পেশা নয়, এটা কোনো পেশা হতে পারে না। তাদেরকে স্বাধীনতা না, তাদেরকে এই পথ থেকে ফিরে আনার জন্য উৎসাহিত করা হোক। এটা না করে তাদের সে সেক্টরে রেখেই তাদেরকে একটা স্বাধীনতা দেয়া বা মর্যাদা দেওয়ার কথা যারা বলতেছেন, অবৈধ পথে মানুষকে আহ্বান করার একটা পায়তারা। যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হবে, এটা আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নাও দেখি, একটা বিশুদ্ধ বিবেকের দৃষ্টিতেও যদি দেখি, এটা কোনোদিন একটা সভ্য মানুষের বিবেক এটা বলবে না যে এটা হোক। দেখুন, আপনি যদি এই আইনটা মেনে নেয়, আগামীকাল আপনার বোন, আপনার মেয়ে এটা মাঠে নামবে না, সে যে এই কর্মে লিপ্ত হবে না, এর কি গ্যারান্টি আছে? তখন কিন্তু আপনি কোনোভাবেই তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন না, কারণ সে সরকারি সার্টিফিকেট নিয়ে দাঁড়াবে। আপনার বোন, আপনার আত্মীয় স্বজন এরাও কিন্তু একসময় এটার পক্ষে কথা বলবে, তখন আপনার কিছু করার থাকবে না। তো আমি বলবো যে অন্যান্যগুলো তো আছেই, ওটা নিয়ে তো সবাই কথা বলতেছে। বিশেষ করে যে যৌনকর্মীদেরকে যে শ্রমিকের মর্যাদা দেওয়া হবে, এটা কোনোদিন একটা সভ্য জাতি, এটা বিশুদ্ধ বিবেক কোনোদিন এটা মেনে নিতে পারে না। তো আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন আমরা বাস্তবায়ন হতে দিব না। নারীরা কাজ করবে, চাকরি বাকরি করবে, এগুলো নিয়ে কিন্তু আলেমরা কথা বলে নাই। হ্যাঁ, তারা করবে, কারণ চাকরি বাকরি ওটা মানুষ করতে পারে। কিন্তু আলেমরা কথা বলছে কখন, ওলামা ইকরাম কখন কথা বলছে, মানে পুরা দেশটাকে অসভ্য বানিয়ে ফেলবে। আমার মেয়ে, আমার বোন, আমার আত্মীয় স্বজন এরাও তো একসময়, আমি তখন কি দিয়ে প্রতিবাদ করব? এই যদি সরকারি সার্টিফিকেট নিয়ে যদি যৌনকর্মে লিপ্ত হয়, তা আপনি কী দিয়ে প্রতিবাদ করবেন? আপনি সমাজটাকে সুষ্ঠু রাখবেন কীভাবে? তো যাই হোক, ওলামা ইকরাম সবসময় ইসলাম বিরোধী আইনের বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং সামনে থাকবে ইনশাআল্লাহ। না, আমাদের দেশ হিসাবে এটা অন্য দেশে হয়তো মানা যায়, আমাদের দেশে মানা যায় না। মানে আমার ধারণা ওনারা বোঝে বেশি, হয়তো ওনাদের জ্ঞান বেশি। আমার মন্তব্য, এগুলা এই দেশে হওয়া সম্ভব না। এখানে 92% মুসলমানের দেশ, এখানে এটা কোনো রকমই মানা যাবে না। এই দেশে মুসলমানদের দেশ। আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার ওয়াইফ সবাই তো সত্যি। সতীদের দেশে তো অসতীর বসবাস এভাবে করা যায় না। যে দাবি তারা জানাইছে, এটা তো অযৌক্তিক। এটা সতী নারীর বিষয়, সতী নারীরা এটা কখনো মানবে না। সতী নারীর যারা আছে, স্বামী, ছেলে, এরপরে বাবা, কেউ মানবে না। এটা আমি একা না, এটা আমার 92% মুসলমানের দেশে এটা 92% মুসলমান কেউ মানবে না। এটা অযৌক্তিক, এটা আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক। এটা তো কোনো প্রকারেই সম্ভব না। একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে আমরা কখনো এটা কাম্য করি না। এটা আমাদের পক্ষে, এটা কোনো প্রকারে বাস্তবায়ন করতে দেওয়া, এটা আমাদের পক্ষে সম্ভব না। যদি আমরা মুসলমান হিসাবে যদি আমরা দাবি না করি, তাহলে হয়তো সম্ভব হবে। বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র হিসাবে আমাদের এখানে, আমরা বাংলাদেশে কখনো এটা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। এবং দেওয়া যদি যারা দিবে, তারা হয়তো অন্য দেশে গিয়ে দিতে পারবে, কিন্তু বাংলাদেশে সম্ভব না। যতদিন পর্যন্ত মুসলমান হিসাবে আমরা জীবন ধারণ করবো এবং আমাদের আত্মা আমাদের সাথে থাকবে। একবারে নোংরা, চরিত্রহীনতা, রুচিহীন, রুচির মধ্যে তাদের এরকম নষ্টামি আইসে পড়ছে। এটা সামাজিক দিক দিয়েও যদি তাকায়, আমার বোন, আমার চাচাতো বোন বা বোন, তারা যৌনকর্মী হিসেবে কাজ করবে, লজ্জায় তো আমি মাথায় মুখ দেখাইতেই পারবো না, সমাজে নামতেই পারবো না। রুচির মধ্যেই সমস্যা এদের। কোরআনের দিকে যদি তাকাই, আল্লাহ তাআলা নিষেধ করছে, একবার পুরা নিষেধ করছে এরকম জিনা বেবিচার, যার দ্বারা দেশের মধ্যে গজব আইসে পড়ে। নারীদেরকে যৌন স্বীকৃতি, এটা হলো আমেরিকান একটা কালচার। এটা বাংলাদেশের ভিতরে এটা হতে পারে না এবং করতে দিব না ইনশাল্লাহ। ওরা যদি বলতে চায় তো ওরা আমেরিকাতে এগুলা কাজ করে, কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে ইসলাম বিরোধী আইন, কোরআন বিরোধী আইন, যে আইন তারা করতেছে, যেরকম তারা সমান অধিকার চাচ্ছেন, সমান অধিকার কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যে আইন করেছেন, মহিলাদের লগে 1 ভাগ, ছেলেদের 2 ভাগ, যে এটা পুরা কোরআন সম্মত কথা হলো। ইসলাম বিরোধী কর্মকাণ্ড আওয়ামী লীগ করে দেশে টিকতে পারে নাই এবং আমরা করতে দেয় নাই। আমরা 13 সালে ৭৭ কায়েম করেছিলাম। এখন যদি তারা এগুলো করতে চাই, আমরা এই সরকারকে আওয়ামী লীগ করতে আমরা কোনো দ্বিধা করবো না ইনশাআল্লাহ। এটা দাবি করতেছে, এটা তো আসলেই একটা লজ্জাজনক বিষয়, কারণ দেশের মধ্যে সবকিছু দেওয়ার স্বীকৃতি দেওয়া যায় না। এটা তো কি স্বীকৃতি দেওয়া মানে কি একটা অন্যায়কে সমর্থন করা, আর এই অন্যায়কে সমর্থন করা একজন সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। স্বীকৃতি দেওয়া যেমন চুরি, ডাকাতি, অন্য সব স্বীকৃতি দেওয়ার মতোই হয়, সেজন্য এটা একটি ভদ্র মানুষের কাম্য নয়। নারীদেরকে যৌনকর্মের উপর উৎসাহিত করা,
এটা যে এটা কোনো স্বীকৃত কোনো পেশা নয়, এটা কোনো পেশা হতে পারে না। সুতরাং তাদেরকে শ্রমিক হিসাবে কীভাবে দাবি করা যেতে পারে? এটাকে কোনো যুক্তিযুক্তর কাতারেই পড়ে না। কেননা নারীকে আমরা চাই সেখান থেকে তাদেরকে নিয়ে এসে সমাজে সামাজিকভাবে তাদেরকে মর্যাদা দেওয়া হোক, সমাজে ফিরে আনার ব্যবস্থা করা হোক। এটা না করে তাদের সে সেক্টরে রেখেই তাদেরকে একটা স্বাধীনতা দেওয়া বা মর্যাদা দেওয়ার কথা যারা বলতেছেন, তারা ভবিষ্যতে এই অবৈধ পথে মানুষকে আহ্বান করার একটা পায়তারা পাইতেছি, যে তারা একটা পায়তারা এর মধ্যে করতেছেন। সুতরাং এটা না, বরং তাদের সমাধান এটাই হওয়া উচিত যে তারা যেই অভাবে পড়ে বা যেভাবেই হোক না কেন এই অন্ধকার পথে আসছে, তাদেরকে যেন সরকার সামাজিকভাবে সমাজের স্বাভাবিক ৮-১০টা মানুষের মতো তারা যেন সমাজে জীবনযাপন করতে পারে। এজন্য তাদেরকে সমাজে ফিরে আনার ব্যবস্থা করা হোক। সমাজে অন্য অন্য মহিলাদের মতো তাদেরকে অধিকার দেওয়া হোক। তাদেরকে স্বাধীনতা না, তাদেরকে এই পথ থেকে ফিরে আনার জন্য উৎসাহিত করা হোক। কোরআনে স্পষ্ট নিষেধ আছে, এজন্য আমরা না শুধু পৃথিবীর যে কোনো জাতি যে যৌনতার যে বিষয় আছে সেটার বিরুদ্ধে সকলেই, সব ধর্মের এই বেহায়াপনাকে এবং উলঙ্গপনাকে সকলেই আপনি চাবেন না আপনার বোন, আপনার স্ত্রী, আপনার ভাবি, আপনার সকল আত্মীয় স্বজনকে উলঙ্গ থাকুক। আপনিও চান না, আমিও চান না। এই জন্য আমরা চাই শালীনতার ভিতরে যে থেকে চলাফেরা করে। এটা কোনোভাবেই যুক্তিগত না। যদি পৃথিবীর মধ্যে কোনো নবী, রাসূল, শরিয়া কিছুই না আসতো, তবুও মানুষ তার বিবেক দিয়েই বসতো এটা খারাপ কাজ। চুরি করা কি কেউ ভালো বলবে না, কোনো ধর্মের মধ্যে চুরি করা ভালো বলবে না। আল্লাহ যদি চুরি করার বিধান নাও নাজিল করতো, তাও মানুষ চুরিকে খারাপ বলতো। তদ্রূপভাবে জেনার কাজটা, এই যৌনকর্মী যেটা বলতেছেন, এটার ব্যাপারে সেম কথা। ডাকাতি, অন্যের জিনিস না বলে নেওয়া, এগুলো মানুষের বিবেকের দাবিতেই বোঝায় যে এগুলো কি, এগুলো হলো নিষেধ কাজ। যদি ইসলামী শরিয়া নাও আসতো পৃথিবীর মধ্যে, তারপরও এই কাজগুলো মানুষ নিজ জ্ঞানেই বুঝতো যে এগুলো অন্যায় কাজ। এটা কেন? তাদের তো আল্লাহ তারা হাত পা দিয়েছে, সুস্থ দিয়েছে, তারা পরিশ্রম করে খাবে, তারা অর্জন করে খাবে তারা। আর তারা যেটা বলতেছে নারীকে তারা যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া, এটাতে সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যখন একজন নারী সহজেই আমরা 100 টাকা 200 টাকা দিয়ে এখন বর্তমানে যখন পাওয়া যায় 100 টাকা 200 টাকা দিয়ে পুরুষদের তাদের খায়সাত পূরণ করে, যখন এভাবে 100 টাকা 200 টাকার মধ্যে খায়সাত পূরণ করতে পারবে, তখন দেশের ভিতরে ফাসাদ বিশৃঙ্খলা আরও বেশি সৃষ্টি হয়েছে। এর থেকে তাদেরকে তো একটা স্বীকৃতি দেওয়া হয়, বৈধতা দেওয়া হয়, এটা তো ইসলামের সমর্থন করে না। এটা বাতিল করতে হবে।